Bismillahirrahmanirrahim. Welcome to our CCN Web YouTube channel. আজকে আমরা দেখব HTML and CSS দিয়ে একটি লেআউট, ওয়েব লেআউট লাইক আমরা গত ক্লাসে বলছিলাম এটা করার জন্য। তো আজকে ক্লাস অফ থাকার কারণে আমরা করতে পারি নাই। সো আমি সেম এই লেআউট ডিজাইন করার চেষ্টা করতেছি ডিপ CSS ডিপ ব্যবহার করে, ডিপ ক্লাস ব্যবহার করে চেষ্টা করব এর চেয়ে আরও বেশি সুন্দর করার। সো আপনারা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, দেন আমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে ওইটা ভালোভাবে করে আনবেন। সো একটু ভালো করে দেখেন এখানে কি কি আছে। পিছনে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, আমরা ব্যাকগ্রাউন্ড পিকচার দিব। সো তার একটা লেআউট আছে, উইডথ আছে। দেন আপনারা একটা সাইট ডিজাইন করার আগে, টেমপ্লেট ডিজাইন করার আগে দেখে নেবেন ওই সাইটের মধ্যে কয়টা ডিপ ব্যবহার করতে হবে। সো প্রথমে হচ্ছে আমরা একটা মেইন ডিপ নিব, মেইন ডিপ। টোটাল মেইনের ভিতর আমাদের টোটাল ডিপগুলো হবে। সো দেখেন মেইন ডিপের ভিতর মেনু বারের জন্য, নেভিগেশন মেনুর জন্য একটা ডিপ, স্লাইডারের জন্য একটা ডিপ, দুইটা। সো এই অংশের জন্য একটা ডিপ, অ্যাবাউট আসার জন্য একটা ডিপ, তিনটা। আর টোটাল মেইন বডির জন্য, মেইন কন্টেন্টের জন্য আরেকটা ডিপ, চারটা। দেন ফুটার একটা, পাঁচটা ডিপ। দেন আবার ওই মেইন কন্টেন্টের ভিতর আমাদের কয়টা কলাম আছে? তিনটা কলাম। মেইন কন্টেন্টের ভিতর তিনটা কলাম। সো আমরা আগে একটা মেইন ডিপ নিব, তারপর মেইন ডিপের ভিতর আরও পাঁচটা ডিপ নিব এবং প্রত্যেকটা ডিপের আলাদা আলাদা একটা ক্লাস নেম দিব, লাইক এস হেডার, স্লাইডার, অ্যাবাউট আস, মেইন কন্টেন্ট, দেন ওইটা হচ্ছে আমাদের ফুটার। চাইলে আমরা মেইন কন্টেন্টের ভিতর আরেকটা কাজ করতে পারি, মেইন কন্টেন্টের ভিতর আরেকটা মেনু বার রাখতে পারি, লেফট সাইড, লেফট বার, দেন রাইট বারের ভিতর তিনটা কলাম করতে পারি। ওকে, সো আমরা কাজ স্টার্ট করি। প্রথমে দেখেন আমরা একটা ফোল্ডার করে নিলাম, ওয়েব লেআউট বাই HTML and CSS। তার ভিতরে ইমেজের ভিতর আমাদের ব্যানারের জন্য কিছু পিকচার, বিজি ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু পিকচার, লোগোর জন্য কিছু পিকচার আমরা আগেই রেখে দিলাম। তারপর index.html and style.css পেজ ক্রিয়েট করে আমরা ব্র্যাকেটস ওপেন করে নিলাম। ওকে, তাহলে আমরা কোডিং স্টার্ট করি। আপনারা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন কি কি করতেছি। দেন ভালো করে না বুঝতে পারলে একটা ভিডিও আপনারা রিপিট করে বারবার দেখবেন যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন। অ্যান্ড তারপরও যদি প্রবলেম হয় অফকোর্স আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, তারপর আমরা কি করবো, বডির ভিতর একটা ডিপ নিব মেইন নামে। মেইন ডিপের ভিতর আমরা আরো পাঁচটা ডিপ নিয়ে নিব, হেডার, তারপরে চার, পাঁচটা। সো পাঁচটা ডিপের আমরা নাম চেঞ্জ করে দেই, হেডার, স্লাইডার, তারপর দিতে পারি আমাদের অ্যাবাউট আসার জন্য অ্যাবাউট মেনু ডিপ ক্লাস হচ্ছে মেইন কন্টেন্ট, দেন ফুটার, সরি ফুটার। তারপর আমরা কি করব, প্রত্যেকটা ক্লাস অবশ্যই আমাদের CSS এর মধ্যে ডিক্লেয়ার করে নিব। তো যেহেতু আমরা ক্লাস নিলাম, ক্লাস তো কি হবে, ডট। সো তার আগে আমরা বডিকে ডিক্লেয়ার করার জন্য বডি নিলাম, ডট হেডার। কি আছে, আমরা আগে পেস্ট করে রাখলাম। তারপর স্লাইডার, অ্যাবাউট, মেইন কন্টেন্ট, সরি আমার কিবোর্ড অটোমেটিক রিপিট হয়ে গেছে, মেইন কন্টেন্ট, ফুটার। ওকে, আমরা
এই পেজে কাজ করব। সো তারপর কি করব দেখেন, হেডারের মধ্যে আমরা একটা মেনু তৈরি করব, মেনু বার। হেডারের ভিতর আমরা একটা কাজ করতে পারি, মেনু বারের জন্য আলাদা আরেকটা ক্লাস নিয়ে নিলাম, ডট মেনু। তার হেডারের ভিতর মেনু নামে আরেকটা ক্লাস নিলাম। সো মেনুর ভিতর আমরা কি করব, ইউএল এলআই এ, তারপর হচ্ছে হোম about services man কি দিব, ব্লগ ভিডিওস কন্টেন্ট। ওকে, আপনারা যা ইচ্ছা রাখতে পারেন। তারপর আমরা আগে HTML মার্কআপটা সেরে নিই, তারপর আস্তে আস্তে CSS পেজে গিয়ে কাজ করব। আগে HTML মার্কআপ শেষ করে নিই। তো স্লাইডারের ভিতর কি হবে, স্লাইডারের ভিতর আমরা একটা স্লাইডার দিব, স্লাইডার ইমেজ। তো স্লাইডার ইমেজের জন্য আমরা আরেকটা ডিভের ভিতর ইমেজটা রাখবো। এর জন্য ডিভ ডট স্লাইডার ইমেজের আমরা একটা ক্লাস নিলাম, তার ভিতর ইমেজ ব্যানার। আচ্ছা, আমরা আগে একটা ব্যানার চুজ করে নিই, কোন ব্যানারটা দিব, ব্যানার 3 দিয়ে রাখি, ব্রাইট ব্যানার দিয়ে রাখি। and alt ট্যাগের সাহায্যে is slider is and ব্যানারের হাইট ওয়েট আমরা ঠিক করব CSS এর সাহায্যে। তারপর about আছে কি আছে দেখি, আমরা একটা টাইটেল দিব, একটা টাইটেল, দেন আছে আমাদের প্যারাগ্রাফ। টাইটেলের জন্য আচ্ছা আমরা ডিভ এর ভিতর কাজ করি, div ডট কি দিব, about content। সবকিছু আমরা ডিভের ভিতর করতেছি, দেখেন কিভাবে করতেছি। আমি বেশি বেশি ডিভ ইউজ করতেছি, জাস্ট আপনারা ভালো করে ডিভ ক্লাস বা ডিভের সাহায্যে কিভাবে আমরা লেআউট ডিজাইন করবো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। ডিভ h2 this is about content, about us content। তারপর আমরা ওই ডিভির ভিতর আরেকটা কি নিব, প্যারাগ্রাফ learn দেন আমরা মেইন কন্টেন্ট। তো মেইন কন্টেন্টের ভিতর যা বলছিলাম আমরা সেম ভাবে না রেখে মেইন কন্টেন্ট টোটাল এরিয়ার ভিতর এভাবে না রেখে আমরা লেফট বারে আরেকটা মেনু বার রাখবো, দেন রাইট বারের মধ্যে আমরা 3টা কলাম করব। সো এই জন্য সাইড বার লেফট and dot content আমরা রাইট বার কন্টেন্ট দুইটা। সাইড বারের মধ্যে আমরা আরেকটি মেনু বার তৈরি করব, মেনু। সো এই জন্য আমাদের li সো কিছু নেম দিয়ে রাখি, চলে আমরা আগের নেমগুলো দিয়ে রাখলাম, ইচ্ছা যা ইচ্ছা দিতে পারেন। আমরা 2টা মেনু বার থাকবে আর কি আমাদের ওয়েবসাইটে। কন্টেন্টের ভিতর আমরা কি দিব, ডট সিঙ্গেল
কন্টেন্ট, তিনটা কলামের জন্য একই নামে তিনটা ক্লাস। আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা ঠিক আছে রাখলাম, তার ভিতরে h2 1 আমরা একটা কাজ করি, প্যারাগ্রাফ ডাবল দিয়ে রাখি। সো সেম টুকু কপি করে প্রত্যেকটি ডিবের ভিতর দিয়ে রাখি, একই রকম কন্টেন্ট রাখলাম। আপনারা চাইলে ভিন্ন রকম কন্টেন্ট রাখতে পারেন। দেন ফুটারে কি করব, ডিজাইন বাই নাম, আমার নাম নিজের নামে দিয়ে রাখলাম। আমার নামের মধ্যে যদি ইমেল লিঙ্ক করতে চাই বা হাইপার লিঙ্ক আমার নিজস্ব ওয়েবসাইটের সাথে করতে চাই, তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে রাখলাম। সরি, নিজের পোর্টফোলিও ওয়েবসাইটের ইউআরএল দিয়ে রাখলাম আমার নামের আগে। সো নাও সেভ করে দেন আমরা যদি একবার সাইটটি ভিউ করে দেখি আসলে কি হয়েছে এই পর্যন্ত। এই যে দেখেন বর্তমান সাইটের অবস্থা, আমাদের উপরে মেনু বার, তারপর স্লাইডার, দেন অ্যাবাউট আস কন্টেন্ট, এন্ড লেফট সাইড বারের জন্য যে মেনু, এই হচ্ছে আমাদের কন্টেন্ট, আর দেন হচ্ছে ফুটার, মেইন কন্টেন্ট ফুটার। সো আমরা এখন টোটাল লেআউটটাকে মিডিলে নিয়ে আসবো, দেন মানে এখন সিএসএস করবো আর কি টোটাল সাইডের উপর, মানে মেনু বার তৈরি করবো, তারপর আমার স্লাইডার ঠিক করবো, কন্টেন্ট ঠিক করবো, লেফট সাইড বার ঠিক করবো, তারপর আমরা 3টি কলাম করবো, হ্যাঁ, তারপর হচ্ছে ফুটার ঠিক করবো। ওকে, সো আমরা এই পর্যন্ত সিএসএস মার্কআপ করে নিলাম। তারপর চলে যায় আমাদের পেজে, কোডিংয়ে, সিএসএস পেজ। সো যতগুলা ক্লাস নিলাম প্রত্যেকটা ক্লাস আমরা এই মুহূর্তে কি করব, আমাদের পেজের মধ্যে সিএসএস পেজে কি করব, ডিক্লেয়ার করে রাখবো। সো দেখেন প্রথম থেকে করি, মেইন করছিলাম আমরা, হেডার মেইন মেবি করি নাই, হ্যাঁ মেইন, তারপর হেডার আছে, দেন যা যা আছে প্রত্যেকটি হেডার মেনু কপি, হেডার পরে আমরা মেনু সিরিয়াল অনুযায়ী রাখতেছি আর কি। আপনারা সিএসএস পেজে যে কোনো জায়গায় আপনাদের ক্লাস ডিক্লেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই। স্লাইডার করছিলাম মেবি, হ্যাঁ স্লাইডার ইমেজ, অ্যাবাউট কন্টেন্ট, আচ্ছা এখানে মেইন কন্টেন্ট একটু বেশি হয়ে গেছে, এই নামটা কন্টেন্ট, সিঙ্গেল কন্টেন্ট, সাইড বার লেফট করা হয়েছে, সাইড বার লেফট, দেন কন্টেন্ট হয়ে গেছে, কন্টেন্ট। এভাবে সবগুলা ক্লাস দেখে দেখে আপনি কল করে নেবেন। সিঙ্গেল কন্টেন্ট, তিনটি কলামের জন্য একই নাম একই ক্লাস থাকবে, তো এই জন্য আমরা একটি কল করলেই হবে।
তারপর হচ্ছে ফুটার, ফুটার তো করাই আছে। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের সিএসএস ডিক্লেয়ার করা শেষ। না হচ্ছে বডির ভিতরে আমরা কি করবো, একটি ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ডের জন্য বডি ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস বিজি। সো ব্যাকগ্রাউন্ড কোনটি দিব আগে সিলেক্ট করে নিই। বিজির ভিতর থেকে আচ্ছা আমরা এটা নর্মাল দিয়ে রাখি, বিজি বিজি। সো দেখি ব্যাকগ্রাউন্ড কি আসছে। ও সরি, আমরা তো সিএসএস সবচেয়ে বড় ভুল, সিএসএস পেজই ডিক্লেয়ার হয় নাই। লিংক লিংক করি নাই সিএসএস পেজ, লিংক করতে হবে আগেই। এটা আপনারা আগেই মনে করে নেবেন। style.css, হ্যাঁ এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপর আমরা আমাদের টোটাল মেইন লেআউটকে মিডিলে আনার জন্য, সেন্টার আনার জন্য আমরা কি করব, মেইন ক্লাসের ভিতর মার্জিন 0 পিক্সেল অটো, আমরা কি বলছিলাম, হ্যাঁ এখন সরি একটু প্রবলেম হয়েছিল তাই স্কিপ করে রাখতে হয়েছিল। আচ্ছা দেখেন, সো আমরা কি বললাম যে আমাদের মেইন লেআউটকে সেন্টার আনতে হবে। তাহলে সেন্টার আনার জন্য মেইনের ভিতর মার্জিন 0 পিক্সেল অটো, দেন অফকোর্স উইডথ দিতে হবে। আমাদের উইডথ কত চাইতেছি, সো 1000 পিক্সেল দিলাম, বা আপনারা এটা দিতে পারেন 1000 পিক্সেল। সেভ, সেন্টার। তারপর চাইলে আমরা মেইন এইটা হচ্ছে যে আমাদের টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড। সো আমরা মেইন যে লেআউট আছে তার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। মেইন ব্যাকগ্রাউন্ড কোনটি দিব দেখি, সরি মেইন ব্যাকগ্রাউন্ড এইটি দিয়ে রাখি, PG5। ওকে, মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ইমেজ ইউআরএল ইমেজেস BG5 দিয়ে রাখি। সেভ, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর উপরে অটোমেটিক একটি কি হয়ে গেছে, পেডিং, মার্জিন 0 পেডিং 0 দিতে পারি, 0 পেডিং 0 পিক্সেল। এটা দিলাম আপনাদের পরবর্তী করতে পারবো আমাদের ইন্সপেক্ট এলিমেন্টের সাহায্যে। আমরা আস্তে আস্তে সবকিছু শেষ করে নিই। তারপর হেডার যে কি আছে মেনু বার, এই মেনু বার আমরা তৈরি করবো। মেনু বারের ভিতর কি কি আছে একটু ভালো করে দেখেন। হেডার ভিতর যে মেনুর ভিতর কি আছে, মেনু ইউএল এলআই এলআইএ, মেনু ইউএল এলআইএ হোভার, এইসব কিছু হবে। মেনু ইউএল এলআই এ, তারপর এলআই এ হোভার। ওকে, সো ইউএল এর জন্য আমরা দিব যে মার্জিন 0 পেডিং 0, এলআই মতন কি দিব, আশা করি আপনারা পারেন। আচ্ছা দেখি কি হইতেছে, মার্জিন 0 পেডিং 0, তারপর হ্যাঁ তারপর মার্জিন 0 পেডিং 0, দেন
আমাদের হরাইজন্টালে করার জন্য কি করতে হবে, এলআই এর ভিতর ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হাইট দিব, হাইট দেওয়ার জন্য মেনুর হাইট দিয়ে রাখি, মেন হাইট 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম আমরা, হোয়াইট। তারপর হচ্ছে প্রত্যেকটা একদম লাগানো আছে, এটার জন্য একটু জানেন আপনারা, এর ভিতর ট্যাক্স ডেকোরেশন লিঙ্কের প্রবলেমগুলো দূর করার জন্য, তারপর ট্যাক্স ডেকোরেশন নাম, কালার হোয়াইট আছে সব ব্ল্যাক করে রাখবো, ব্ল্যাক, ডিসপ্লে ব্লক, দেন পেডিং পিক্সেল, পিক্সেল। আচ্ছা, আমরা একটি আন্ডারলাইন করে রাখতে পারি, বর্ডার right left 2 pixel solid কালো, লেফট না দিয়ে রাইট দিতে পারি তাহলেই হবে, বেটার হবে। বর্ডার রাইট, হ্যাঁ বর্ডার। তারপর আমরা কি করতে পারি, আমরা হোভার করব, হোভারের জন্য ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কালো, কালার হয়ে যাবে ফন্ট কালার হয়ে যাবে হোয়াইট। ওকে, মোটামুটি আমাদের মেনু শেষ। তারপর হচ্ছে আমাদের ব্যানার স্লাইডার, স্লাইডার আমরা চাইলে ইমেজের উইটা হাইট আর একটু কমাতে পারি, সেই জন্য এই স্লাইডার আইএমজি, তার ভিতর এটা আমরা এখানে হাইট 220 পিক্সেল, ও সরি একটু প্রবলেম হয়ে গেছে, আমরা ইমেজের হাইট কমাবো, ইমেজ পিক্সেল। আচ্ছা, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট সাহায্য করতে পারি, আমাদের প্রধান প্রবলেম হইতেছে রাখছিলাম আমরা 20, তারপরে উইথ, হ্যাঁ না ঠিক আছে, আমরা হাইট আরেকটু বাড়াতে পারি, হাইট আরেকটু বাড়িয়ে দিলাম, 230 রাখলাম, সরি হাইট, না ঠিক আছে। তো আমাদের হেডার মেনু বার, তারপর হইতেছে আমাদের স্লাইডার কাজ শেষ। যেটা আমরা অ্যাবাউট স্টাইলে কাজ করি, তো এটা ইন্সপেক্ট এলিমেন্ট করা হয়নি, অ্যাবাউট কন্টেন্ট
center, font weight bold করলাম। আচ্ছা, আমরা কন্টেন্টের ভিতরে না করে H2 এর জন্য about content আমরা H2 ডিক্লেয়ার করলেই বেটার হবে। কিভাবে? about কন্টেন্টের H2, তারপরে about কন্টেন্টের মানে আমরা আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে নিলাম যাতে আলাদাভাবে কাজ করতে পারি না। যদি আমরা অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কাজ করি তাহলে সব কিছু টাইটেল এবং প্যারাগ্রাফ একরকম হয়ে যায়, এই জন্য আর কি আমরা আলাদা ক্লাস নিয়ে নিলাম। H2 টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ বাড়াতে পারি, তারপরে কালার দিলাম আমরা, ফন্ট কালার কি দিব, ব্ল্যাকই থাক, বাকি চেঞ্জ করব, ফন্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ওকে, ব্যাকগ্রাউন্ড চাইলে এই অংশটাকে আপনারা আরো ভালোভাবে ডিজাইন, সুন্দর ডিজাইন করবেন। আমি একটু সময় স্বল্পতার জন্য একটু দ্রুত করতে হইতেছে, একটু বাইরে কাজ আছে। H2 তারপর সেভ করে আমরা জাস্টিফাই, তারপর দেখেন এই অংশে একদম মানে আমাদের লাগানো আছে, তো এই অংশে লাগানো আমরা প্যাডিং দিয়ে রাখি, প্যাডিং লেফট 5 পিক্সেল, তারপর প্যাডিং রাইট, ওকে, প্যাডিং দিয়ে রাখলাম। দেন ফন্ট সাইজ ওকে, সো আরো স্টাইল করবেন আপনারা। নাও লেফট বার এন্ড রাইট বার এই দুইটা অংশের কাজ করতে হবে। সো মেইন কন্টেন্ট লেফট সাইড বার, রাইট, সো সাইড বার লেফটের জন্য আমরা প্লট লেফট দিয়ে দিলাম, and sorry on single content কে আমরা দিলাম এই not সরি কোথাও একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা রাইট পার্ট দিব, ফ্লট লেফট, অনলি ফ্লট লেফট। তারপর চাইলে আমরা এই প্যারাগ্রাফে আলাদা আলাদা একটা কালার দিলে বেটার হইতো, তাহলে ভালো করে বুঝতে পারতাম। প্যারাগ্রাফের জন্য ব্যাকগ্রাউন্ড, সরি
not left। আচ্ছা, এই মেনু বার ডিজাইন করার জন্য আমাদের কি কোন ক্লাসের ভিতর আছে ক্লাস দেখতে হবে। ক্লাস হচ্ছে সাইডবার লেফট, ইউএল সাইডবার লেফট। sidebar left ul sidebar left ul li sidebar left ul li a sidebar left ul li a over। okay, top left width আমরা রাখবো সাপোজ 200 পিক্সেল, 200 পিক্সেল। দেন ব্যাকগ্রাউন্ড আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম। তারপর মার্জিন 0, প্যাডিং 0, মার্জিন প্যাডিং 0। টেক্সট লাইন সেন্টার রেখে দিলাম। তারপর সরি li text text decoration none। আর আমাদের এই ডট ডট গুলো ওঠানোর জন্য লিস স্টাইল, ইউর এর ভিতর লিস স্টাইল না। ওকে, এন্ড কালার 0, ডিসপ্লে display block padding 10 pixel, তারপর হচ্ছে আমরা দিতে পারি কভার করার জন্য অথবা নিচে একটি আন্ডারলাইন দিব। সো এই জন্য বর্ডার বটম 2 পিক্সেল সলিড কালো কালার দিলাম। সো বর্ডার বটম কভার করার জন্য ব্যাকগ্রাউন্ড আমি একটু দ্রুত করার জন্য কালো সাদা তাই ইউজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন, যা মন চায় সুন্দর করে ডিজাইন করবেন। দেখেন ঠিক আছে। তারপর আমরা এই 3টি কলাম করবো, সেটা আমরা এই অংশ থেকে করতে পারি। উইডথ 100 পিক্সেল, একটু প্রবলেম হইতেছে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি প্রবলেমটা কি হচ্ছে। আচ্ছা দেখেন, তারপর এই 3টি কলাম করার জন্য হিস্ট্রিক এলিমেন্ট করে
সিঙ্গেল কন্টেন্ট যে ক্লাস তার প্লট এটারও লেফট করে দিব। একটু প্রবলেম হয়েছে, সব ঠিক হয়ে যাবে। প্লট লেফট, তারপর যা করতে হবে প্রত্যেকটা উইড দিতে হবে। উইড আমরা সাপোজ 200 পিক্সেল থেকে আস্তে আস্তে এই তো এখন আমরা উইড বাড়াতে থাকবো। উইড বাড়াবেন, এই যে যখন এক্সট্রা হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন কিন্তু ভেঙে যাবে। সো আপনি আবার আস্তে আস্তে একটু করে কমাবেন। হ্যাঁ, নাও ঠিক আছে। দেন আমরা পেডিং মার্জিনের জন্য কিছু জায়গা রেখে দিই। সো একটু ডিটেল রাখলাম। এই পর্যন্ত রাখার পর পেডিং লেফট 5 পিক্সেল, 10 পিক্সেল রাখলাম। সো দেখেন এই কোড কপি করে আমরা সিঙ্গেল কন্টেন্ট দুইটা অংশই আমাদের প্লট লেফট হবে। তারপর ফুটার, আচ্ছা এই 3টি কলাম করে রাখলাম। এখানে আরো অনেক কাজ আছে, আরো অনেক একটু প্রবলেম আছে। এই যে দেখেন এই অংশটা একটু নেমে গেছে। সব কিছু ঠিকঠাক করতে হবে। তো আজকে ভিডিও আর লং করব না, বাকি অংশটুকু আমরা ক্লাসে দেখবো। জাস্ট আপনাদের ডিবেট ধারণা দেওয়ার জন্য এই কাজটি করলাম। সো আরো অনেক কাজ হয়ে গেছে তার মধ্যে। সো আপনারা আশা করি এই প্রবলেমগুলা ট্রাই করবেন চেষ্টা সলভ করার জন্য। আর না হলে আমরা ক্লাসে অবশ্যই আগামী ক্লাসে অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করব। দেন ফুটার অংশটা করে আজকে এই পর্যন্ত রেখে দিই। ফুটারের জন্য ফুটারে আছে, তারপরে ফুটার ব্যাকগ্রাউন্ড, দেন ফুটার হাইট 50 পিক্সেল, কালার হোয়াইট, এক্সটার্নাল সেন্টার। সরি একটু প্রবলেম হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়াতে। এটা বাদ দিয়ে রাখলাম। আসলে একটু দ্রুত করতেছি, সেই জন্য বেশি প্রবলেম হইতেছে। কোথায় জানি একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, এই অংশটুকু আপনারা খুব ভালো করে মনে রাখবেন। আমরা ওভারফ্লো হিডেন দিতে হবে। কন্টেন্ট বলতে হচ্ছে, একটু দেখেন ভালো করে, এই যে যেই 3টি সিঙ্গেল ডিপ, যে ডিবের ভিতরে 3টি সিঙ্গেল ক্লাস যে ডিবের ভিতরে আমরা রাখছিলাম, ওই ক্লাসের যে মেইন কন্টেন্ট বা যে মেইন ক্লাস কন্টেন্টের নাম দিছিলাম, ওইটার ওভারফ্লো হিডেন রাখতে হবে। তাহলে যে প্রবলেম হয়তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা। ব্যাকগ্রাউন্ড এখন দিতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই বিষয়গুলো আমি ক্লাসে আবার ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আর টেক্সট কালার, ওকে। নাও মোটামুটি চেষ্টা করলাম, খুব দ্রুত করলাম কাজটি। একটু প্রবলেম হয়েছে, বেশি বেশি দ্রুত করলে আসলে প্রবলেম হয়। আরো অনেক সুন্দর করা যাবে, আরো অনেক আনকমন ডিজাইন করা যাবে। আর যে পর্যন্ত ডিজাইন করছে তার মধ্যে আরো অনেক কাজ রয়ে গেছে। আশা করি আপনারা ডিপটি ভালো করে বুঝতে পারবেন। সো ভিডিও যদি না বুঝেন তাহলে বারবার একটু দেখার চেষ্টা করবেন এন্ড বোঝার চেষ্টা করবেন। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আমরা ক্লাসে অফকোর্স আবার বোঝানোর চেষ্টা করবো। বাট আমাদের যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে, গ্রুপের মধ্যে যা বলা হয়েছে, আপনারা আশা করি যে বন্ধ আছে 3-4 দিন, তার ভিতরে ইনশাল্লাহ খুব ভালোভাবে সাইট ডিজাইন করতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।